আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব দক্ষ শ্রমিক চাচ্ছে। আমার কোনো আপত্তি নেই। দক্ষ শ্রমিক দক্ষতা অর্জন করে প্রবাসে আসা ভালো। কিন্তু আমি সাধারণ একজন লেবার। আমি একটা দোকানে চাকরি করি, লোড আনলোডিং এর কাজ করি। কোনো একটা কোম্পানির গাড়ি আসলো, গাড়ি থেকে আমি মালামাল নামাইলাম, আবার কোম্পানি থেকে গাড়ি চলে গেলে আবার কোম্পানির মালামাল গাড়িতে তুলে দিলাম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটার জন্য কি আমার দক্ষতা অর্জন করার কোনো প্রয়োজন আছে? এটার জন্য কি আমাকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা, আরো একটা প্রশ্ন করি, দেখেন, আমি একটা কোম্পানিতে কাজ করি ক্লিনার পোস্টে। ঝাড়ু টাড়ু দিব, পয় পরিষ্কার রাখবো, ফ্লোর টরর মুছে টুছে রাখবো, টেবিল টুবেল একটু চেয়ার টিয়ার মুছে টুছে রাখবো। তো এটার জন্য কি আমাকে দক্ষতা অর্জন করতে হবে, না সাধারণ নলেজেই আমি এই কাজগুলো করতে পারবো? এটার জন্য কি আমার আবার সার্টিফিকেট অর্জন করার প্রয়োজন আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি একজন সাধারণ হাউস ড্রাইভার, আমি গাড়ি চালাতে পারি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। এরপরও যদি আমাকে আবার দক্ষতা অর্জন করার একটা সার্টিফিকেট দিতে হয়, তাহলে বাংলাদেশে আমাকে কতটা হয়রানির শিকার হতে পারে এটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানে না। আমরা বাংলাদেশি নাগরিক, আমরা জানি এই সার্টিফিকেট অর্জন করার জন্য কতটা হয়রানির শিকার আমাদের হওয়া লাগতে পারে। যাই হোক, যদি শ্রমবাজারের উন্নতি চান, আপনারা আপনারা যদি দক্ষ শ্রমিক দিতে চান সৌদি আরবে, বা সৌদি আরব যদি দক্ষ শ্রমিক চায়, তাহলে দক্ষতা কাদের প্রয়োজন? যারা ইলেকট্রিশিয়ান, বা যারা গাড়ির মেকানিক, বা যারা ডক্টর ইঞ্জিনিয়ার, বা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, যারা গাঁথনির কাজ করে, তারা ঠিকঠাক মতো এই কাজটা পারে কিনা, এটার জন্য তাদের দক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন। কিন্তু আমি সাধারণ পয় পরিষ্কার করব, এটার জন্য কিন্তু আমার দক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন ছিল না। ওকে, যাই হোক, নিয়ম কানুন করছে, আমার মনে হচ্ছে এটার কারণে সৌদি আরবের শ্রমবাজারের একটা ধস নামবে। সৌদি আরবের শ্রমবাজারে শ্রমিক কিন্তু কমে যাবে, বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা কিন্তু ঠিকঠাক মতো তেমন ভাবে আর আসবে না। ওকে, তারা যেহেতু দক্ষতা অর্জনের একটা সার্টিফিকেট নিচ্ছে, দক্ষ শ্রমিক নিচ্ছে, ঠিক সেই রকম ন্যূনতম একটা বেতন কিন্তু ধরে দেওয়ার দরকার ছিল। যেমন ধরেন, আমি লোড আনলোড পেশাতে আসব, আমি বাংলাদেশের ট্রেনিং দিব, সার্টিফিকেট অর্জন করব, তারপর ভিসা পাবো, কোনো আপত্তি নেই। কিন্তু লোড আনলোড পেশাতে আসার পর আমি যেন ফিক্সড একটা বেতন পাই, 1600 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল, ফিক্সড একটা স্যালারি আমার থাকবে। 8 ঘন্টা ডিউটি, ফিক্সড একটা স্যালারি। 8 ঘন্টা ডিউটির পর ডিউটি হলেই ওভার টাইম। এরকম একটা নিয়ম কিন্তু তৈরি করে দেওয়ার প্রয়োজন ছিল, বা এমন একটা ন্যূনতম বেতন ফিক্সড করে দেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু আমি দক্ষতা অর্জন করে আসতেছি, আমার স্যালারি তো অবশ্যই ফিক্সড করে দেওয়া প্রয়োজন, তাই না? কিন্তু তেমনটা কিন্তু করা হচ্ছে না। সৌদি আরবে ফিলিপাইন নাগরিক আছে, তাদের এমনও নিয়ম কানুন আছে, যদি একটা লোক 2 বছরের এগ্রিমেন্টে প্রবাসে আসে, সৌদি আরবে আসে, এর আগে যদি কোম্পানি তাকে ফেরত পাঠিয়ে দেয় তাদের দেশে, পুরো 2 বছরের বেতন দিয়ে তারপর পাঠাতে হবে। আমরা কি তেমনটা পাই? আমাদের এমন একটা অবস্থা, আমরা আসার পরপরই অবৈধ হয়ে যায়, আমরা কারো কাছে নালিশও দিতে পারি না। আমাদের মা বাপ আছে কিনা প্রবাসী আমরা নিজেও জানি না, কারণ আমাদের মা বাপ হচ্ছে আমাদের দূতাবাস। কিন্তু আমাদের দূতাবাস কতটা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে আমরা নিজেও জানি না, কারণ আমরা পাচ্ছি না সেই সুযোগ সুবিধা। আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আমাদের মা বাপ নাই। আমাদের যদি মা বাপ থাকতো, তাহলে যে কয় বছরের এগ্রিমেন্টে আমরা এসেছি, আমরা সেই কয় বছর প্রতি মাসে বেতন পাচ্ছি কিনা আমাদের সরকার সেটা তদারকি করত। কিন্তু সেটা করতেছে না। আমরা জাস্ট আসতেছি, কে বিপদে পড়তেছি, কে কার ফায়দা লুটাইতেছি সেটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু সাধারণ প্রবাসীরা কতটা বিপদে আছে, তাদেরকে বিপদ থেকে তুলতে হবে, এটার থেকে কিন্তু আমরা কেউই তাকাচ্ছি না। ওকে, একটা নোটিশ প্রকাশ করেছে দক্ষ সার্টিফিকেট অর্জন করার জন্য, তাকামুল ট্রেনিং সেন্টারের তালিকা প্রকাশ করেছে। এখানে 11টি ট্রেনিং সেন্টারের নাম দেওয়া হয়েছে। আমি এখনো সঠিক তথ্য জানি না। এখানে একটা জিনিস আমি শুনতে পাচ্ছি, যাদের লোড আনলোড পেশা, তাদেরকে নাকি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যা ট্রেনিং দিতে হবে। বগুড়া অনলাইনে আবেদন করতে হবে, 50 নাকি $55 পে করতে হবে, আমি জানি না সেটা। অনলাইনে আবেদন করে এটা পে করে তারপর বগুড়া ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং দিতে হবে। দেখেন একটা জিনিস চিন্তা করে, যারা টেকনাফ আছে, যারা নীলফামারী আছে, যারা ময়মনসিংহ আছে, যারা কুমিল্লা আছে, যারা বরিশাল আছে, তাদেরকেও লোড আনলোড পেশায় যদি আসতে চাই, বগুড়া ট্রেনিং সেন্টারে আসতে হবে। তাহলে কতটুকু রাস্তা তাদের আসতে হচ্ছে, কতটা হয়রানির শিকার হতে হচ্ছে, কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এরপরও কথা আছে,
এরপরেও যে ওই প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে মোটা অঙ্কের দালাল বসে নেই, এটাও কিন্তু বলা যাচ্ছে না। কারণ দেখেন, যারা বরিশাল থেকে আসবে তারা চাইবে যে দালালকে কয়টা টাকা দিয়ে দিই বেশি, আমার ট্রেনিংটা একদিনে আমাকে সার্টিফিকেট দিয়ে দিক, চাইবে না? এরকমটা হতে পারে, এটা বাংলাদেশ ভাই, স্বাভাবিক। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশের যে দুর্বলতাগুলো রয়েছে সেটা অবশ্যই প্রকাশ করতে হবে। কারণ আমিও এটার ভিতরে পড়েছি, এই ভোগান্তির ভিতরে পড়েছি এক সময়। ঠিক আছে, প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে দালাল না ধরলে আমরা সেটার সুষ্ঠু একটা কাজ কিন্তু দ্রুত আমরা পাই না। দালাল ধরেছি, দ্রুত পাচ্ছি, সুষ্ঠুভাবে পাচ্ছি। দালাল ধরিনি, আমার সেখানে হয়রানি, ভোগান্তি, টাকা টাকা টাকা। তো আমি আজকের ভিডিওতে এটাই বলতে চাচ্ছি ভাই, সৌদি আরবের শ্রমবাজার কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই একটা জিনিসের কারণে। ধাপে ধাপে এই ম্যান পাওয়ার প্রবলেম, এই সার্টিফিকেট প্রবলেম, এই ভিসা বন্ধ, এগুলো কি হচ্ছে? আমি সাধারণ একজন লেবার পেশা, আমি ক্লিন করব, আমি লোড আনলোডিং করব, এটার জন্য আমাকে বাংলাদেশে ট্রেনিং দিয়ে, আমাকে অনলাইনে আবেদন করে, পরীক্ষা দিয়ে, তারপর সার্টিফিকেট অর্জন করে আসতে হবে। এটার জন্য বাংলাদেশের সাধারণ নাগরিক কতটা ভোগান্তির শিকার হতে পারে, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কখনো এটা বুঝতে পারবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছি। দক্ষ শ্রমিক আমিও চাই সৌদি আরবে আসুক, একটা কাজ শিখে। আপনি পাইপ ফিটারের কাজ জানেন, এটার অবশ্যই একটা সার্টিফিকেটের প্রয়োজন, কারণ আপনার কাজটা পারেন কিনা এটা জানতে হবে। কিন্তু সাধারণ রাস্তা ঝাড়ু দিব, সাধারণ ফ্লোর ঝাড়ু দিব, এটার জন্য আমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, এটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারতেছি না। হয়তোবা বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু এটা কখনোই মেনে নিবে না। কিন্তু কিছুই করা নেই, যেহেতু নিয়ম হয়েছে, যারা আসতে চায় তাদেরকে নিয়ম মেনেই কিন্তু আসতে হবে। আমি 11টা যে ট্রেনিং সেন্টার আছে, তাকামুল ট্রেনিং সেন্টার, সেটার নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে। বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, ঠিক আছে, 1 নম্বরে। 2 নম্বরে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কোন কেন্দ্রে কোন পেশার লোক প্রশিক্ষণ দিবে বা ট্রেনিং করবে এটা কিন্তু এখনো বলা হয়নি। আমি যতটুকু জানি, লোড আনলোড পেশার জন্য বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে। ওকে। 3 নম্বরে আছে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 4 নম্বরে আছে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 5 নম্বর আছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 6 নম্বরে আছে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 7 নম্বরে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 8 নম্বরে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 9 নম্বর আছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা হচ্ছে নাসিরাবাদ চট্টগ্রাম, ঠিক আছে। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটা হচ্ছে চট্টগ্রামে, নাসিরাবাদ। 10 নম্বরে আছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটা হচ্ছে ঢাকা মিরপুর 2-এ। ওকে। এবং 11 নম্বরে আছে বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটা হচ্ছে মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ, ঢাকাতে, ঠিক আছে। অর্থাৎ দুইটা আছে ঢাকাতে, একটা হচ্ছে মিরপুর 2-এ এবং আরেকটা হচ্ছে মিরপুর রোড, ঢাকা। ওকে। এই হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র, 11টার নাম। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা এসব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং করে আপনার সার্টিফিকেট নিতে হয়, তাহলে প্রত্যেক জেলায় একটা একটা করে থাকা প্রয়োজন, যেন মানুষের ভোগান্তির শিকার না হয়। যার যে জেলায়, সে জেলায় গিয়ে প্রশিক্ষণ দিবে। সে যে কোনো পেশার হতে পারে, যার যে জেলা সে জেলায় গিয়ে ট্রেনিং দিবে। এখন সেই বরিশালের লোক যদি বগুড়াতে আসতে হয়, সেই চট্টগ্রামের লোক যদি বগুড়াতে আসতে হয়, তাহলে অনেকটাই হয়রানির শিকার হবে। যাই হোক, ভিডিওতে যদি ভুলভ্রান্তি থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কার কি মন্তব্য আছে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।